আমার ভাইরালের আনন্দ আসেনি মনের মধ্যে আমার আসলে নিরপেক্ষ উপস্থাপক হিসেবে সত্যটা বের করে নিয়ে আসার একটা চেষ্টা থাকে। বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে যথেষ্ট সাউন্ড এবং পড়াশোনা করে বসি চেয়ারে। আমার আসলে কোনো কিছু হারানোর ভয় নেই যে চাকরি চলে যাবে, পরের সাথে আমাকে ডাকবে না। আমার মনে হয় আপনি দেখেছেন এটা। এই সমসাময়িক যতগুলো বিষয় নিয়ে আলোচনা হবে সেখানে আপনার নামটা ঘুরে ফিরে আসবে, তাই না? এটা একটা অসাধারণ মোমেন্ট ছিল। দর্শক আসলে কেন টেলিভিশনের সামনে বসেন? তারা তার প্রশ্নটার উত্তর জানতে চান। তার মানে আমি ওইখানে তার প্রতিনিধি জনগণের। আপনি কোনো ইনসিকিউর ফিল করেছিলেন? লাইক লাকিলি আমার আসলে তেমন কিছু হয়নি। আমি এরকমও দেখেছি, পিস্তল বের করে ফেলেছেন, এখানে একদমই আনকাট গেছে। বারবার প্রতিবাদ করে বলছিলেন যে আপনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। যে আমাকে অনেকে এটা ভুল ভাবেন যে আমার বাবা হয়তো মুক্তিযোদ্ধা। আমার বাবার মুক্তিযুদ্ধের সময় জন্মই হয়েছে। এই মুহূর্তে যদি বিচারপতি মানিক আপনার সঙ্গে আবার শোতে বসতে চায়, হ্যাঁ হ্যাঁ, আমি বসবো, অবশ্যই বসবো। কিবরিয়া ভাই, আপনি কি আমাকে সুন্দর বললেন? ডেফিনেটলি ইউ আর বিউটিফুল। এবং আমার বয়সও হয়েছে আসলে নিজের পার্টনার নিয়ে ভাবা।